السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كتابه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم وهو في قبره حي: البخيل من ذكرت عنده ولم يصل عليه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উলামা হযরত, বিশেষ করে এই দেশে যারা আপনারা স্থায়ীভাবে আছেন, আপনাদের জানাই ধন্যবাদ। আমরা বাংলাদেশ থেকে আসার পরে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা চেষ্টা করিয়া এই জলসাতে কায়েম করেছেন। এই জন্য আপনারা সবাইকে আমাদের বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। 2 নম্বরে কথা হইল যে বিষয় সম্বন্ধে আলোচনা হইত, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর তশরিফ আনছেন, পাকিস্তান থেকে বুজুর্গ হল তশরিফ আনতেছেন, তারা বলবেন, আমরা শুনব। আমার 2-1টা কথা বলি, আমি শেষ করে ফেলব। আমি আয়াত পড়েছি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান জাতি, তোমরা যদি সত্যিকারের ইমানদার হও, তা হইলে সমগ্র দুনিয়ার শক্তি তোমাদের পায়ের নিচে থাকবে। আমরা কিভাবে সত্যিকার ইমানদার হইব? ইমানদার কারা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। এই নাস দি মুরাদ মায়ার নবীর সাহাবা হযরত। মায়ার নবীর সাহাবা হযরতের ঈমান যেভাবে ছিল, যদি দুনিয়ার সমস্ত মানুষের ঈমান সেইভাবে হয়ে যায়, তাহলে ইহুদ নাসারা সহ আল্লাহ এবং নবীর দুশমনদের শক্তি আমাদের পায়ের তলে হবে। আমাদের নবীর সাহাবীদের ঈমান কিভাবে মজবুত ছিল, 2-1টা ঘটনা বলেই আমি কথা শেষ করে ফেলব। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই জানেন, উনি ছিলেন উমাইয়া ইবনে খলফের গুলাম। এই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই সময় কলিমার দাওয়াত পাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িলেন, উমাইয়া ইবনে খলফে তার উপরে বিভিন্ন রকমের আঘাত, বিভিন্ন রকমের যন্ত্রণা, অত্যাচার আরম্ভ করিল। এমনকি মরুভূমি জায়গায় উনির গলার মধ্যে কাপড় লাগাইয়া, মরুভূমি জায়গার মধ্যে আগুনের মতন গরম বালির মধ্যে উলঙ্গ করিয়া উনিকে টানতেছিল। উনির বুকুর উপরে পাথর রাখছে। উমাইয়া ইবনে খলফ আসিয়া বলে, হে বিলাল, তুমি আমার আদরের গুলাম, আমার মহব্বতের গুলাম, আমার বড় তাবেদার গুলাম, তুমি মুহাম্মদের সঙ্গ ছাড়ো, আমার সঙ্গ ধরো, আমি তোমাকে সুন্দর ভালো কাপড় দিমু, খাইবার দিমু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর যে জবাব, একজন উর্দু সাহিত্যিক বলেছেন, তিনি যেন জবাব দিয়েছেন, নিকুল যায় দম তেরি কদমোं के नीचे, यही दिल की आरज़ू यही दिल की तमन्ना है। আমার জান বাইরে যাইতে পারে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে কখনো ছাড়ব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এইরকম জুলুম অত্যাচার দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর 1 নম্বর বেহেশতি, 1 নম্বর খলিফায়ে আউয়াল
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনিকে খরিদ করে আজাদ করে দিলেন। মেয়েদের মধ্যে একজন ভদ্র মহিলা হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনিও কলিমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলিমার দূষণিত হইয়া আবু জেহেলের পার্টি হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করার পরেও শেষ দেয় নেই। উনিকে উলঙ্গ করিয়া উনি শরমগার দিকে জাটা প্রবেশ করিয়া উনিকে শহীদ করেছে, তথাপিও উনি কলিমা ছাড়েন নাই। যদি এইভাবে মহিলা এবং পুরুষ আমরাও যদি মানুষে মজবুত থাকতে পারি, তাহলে সমস্ত দুনিয়ার কাফিররা আমাদের পায়ের নিচে থাকবে। এই ইমানের সত্যিকারের বুজুর্গানে দিন ছিলেন দেওবন্দের বুজুর্গানে দিন, আকাবিনে দেওবন্দ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি তেনিয়া, কুতবে আলম সৈয়দ হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই কুতবে আলম মদনী সাহেব উনির উস্তাদ শেখুল হিন্দকে নিয়া এই ভারত আজাদ করার জন্য যেভাবে প্রহার জুলুম অত্যাচার জেল বরণ করেছেন, হজরতে কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহি করাচি কনফারেন্সে গলার মধ্যে কাপড় নিয়ে বলেছিলেন, मैं जलसा का सदर हूँ, मैं बयान करूँगा कौन है रुकने वाले। इस वक़्त काफिरों के जो मुजाहिदीन से सिपाही थे, उन्होंने अपने हाथ से बंदूकों को गिरा दिया। ये थे हमारे बुजुर्गाने दिन। तौहीद की अमानत सीनों में हमारे, आशा नहीं मिटाना नाम व निशा हमारा। যদি আমরা ইমানের মজবুত থাকতে পারি, তাহলে আমাদেরকে মিটানি সম্ভব হবে না। সমগ্র দুনিয়ার শক্তি যদি এক হয়ে মুসলমানকে বিতাড়িত করতে চায়, মারতে চায়, অত্যাচার করতে চায়, পারবে না। কবি গুলাম মোস্তফা তার ভাষায় বলেছে, মুসলিমরা সত্যের সাধক, মিথ্যারে ভয় করি না কবু, একাধারে সারা দুনিয়া দাঁড়াক, একা দাঁড়াইয়া জুজিব তবু। হয় না, হবে না, কখনো হয়নি, মারিতে মদেরে পারেনি কেহ। তার দৃষ্টান্ত হজরতে মুসা আলাইহিস সালাম। কাফির শক্তি ফেরাউন উনিকে ধরার জন্য আসছে। আল্লাহ তাআলা বললেন, তুমি ভয় করিও না, তোমার হাতের লাঠি ব্যবহার করো। ফাযরিব বিআসাকাল বাহর, দরিয়ার মধ্যে লাঠির দ্বারা বাড়ি দিছেন, 12 রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 12 রাস্তা দিয়া বনি ইসরাইল চলে গেল। ফেরাউনের শক্তি নিয়ে আসছে, তারা বুঝছে যে ওরারে ধরতে হবে। রাস্তা তো সুন্দর, রাস্তার মধ্যে গেছে, ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির, সেফটা হয়ে গেছে ফেরাউন। বলে আমানতু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল। আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, যাও জিবরাইল, কম বক্তের মুখ দিয়া ফেক ঢুকাইয়া দো, নীল নদীর ফেক ঢুকাইয়া দেন, আর বলেন আল আন ওয়াকাদ আসাইতা কাবলু। হে ফিরাউন, কিছু সময় আগে না তুমি বলেছিলে আনা রব্বুকুমুল আলা, বলে কোথায় গেল সেই জিনিস? এই নমরুদ, যে নমরুদে হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ উলঙ্গ হয়ে আগ্নির মধ্যে পড়তেছেন। ফেরেশতারা আসছে, হুজুর আপনার সাহায্য চাইলে আমরা সাহায্য করব। উনি বললেন, যদি আল্লাহ আমাকে চাই জ্বালাইয়া মারতে, আমি মরতে রাজি আছি। ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উনি বললেন কি, আল্লাহ যদি আমাকে জ্বালাইতে চায় আমি খুশি আছি, আল্লাহ সুখে রাখতে চায় আমি খুশি আছি, যা চাই আল্লাহ তাই আমি রাজি। যে সময় আগ্নির মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, আল্লাহ আগুনকে হুকুম দিলেন, হে আগুন, জানো তোমার মধ্যে কে আসছে? উনি আমার খলিল। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে গেছে। মুফাসসিরিন বলেন, যদি ইব্রাহিমের শব্দ আল্লাহ বলতেন না, সমস্ত দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে যেত। যদি বারদান ও সালামান শব্দ আনতেন না, তাহলে ইব্রাহিমকে এমন ঠান্ডা লাগতো, ঠান্ডায় উনি নিউমোনিয়া হয়ে মারা যেতেন। কিন্তু ইব্রাহিম খলিল্লাহ আগ্নিবিদ্ধ পড়ছেন, শীতাতপ কক্ষে পরিণত হয়ে গেছে, এয়ার কন্ডিশন রুম। ইব্রাহিম খলিল্লাহ বলেন, যতদিন আগ্নিতে ছিলাম ফিরাউনের, যে শান্তি পাইয়াছি দুনিয়াতে কখনই শান্তি পাই নাই। যদি আল্লাহর নামে মরতে হয়, মরলেও শান্তি। যদি আল্লাহ ছাড়িয়া মলো, দুনিয়ায় তো বেইজ্জত, আখিরাতে তো বেইজ্জত। এর লাগি ভাই হল ইমান মজবুত করো। আল্লাহ তাআলা নবী বলেছেন, হে আমার উম্মতরা, জাদ্দিদু ঈমানাকুম
বেকৌলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তোমাদের ইমানকে মজবুত করো। আমাদের সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তলবার বন্দুক লিয়া যান নাই, কি নিয়ে গেছিলেন? ইমান। আওয়াজ দিয়েছিলেন আল্লাহু আকবারের। এই খবিস কম্বত গড় গোবিন্দর 7 তালা বাঙ্গিয়া পড়েছিল, এখনও সিলেটের মনোরায় টিলা বিদ্যমান, দেখেন যান। আল্লাহু আকবারের ধ্বনিতে নমরুদ বর্তমানে কিদা এই গড় গোবিন্দ ধ্বংস হয়ে গেছিল। এই ইমান যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো দিন পতন হবে না, আমরা মরলেও শহীদ। হজরতে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহেবজাদা এজিজ সাহেব হজরতে হুসেইনকে কারবালার ময়দানে শহীদ করেছিলেন, কিন্তু হুসেইন, হাজারো হুসেইন দুনিয়াতে জিন্দা হয়ে গেছে, যদিও উনি শহীদ হয়েছেন কিন্তু কামিয়াব। আল্লামা মুশাহিদ বাইয়মপুরি, যিনি সিলেটের বিশিষ্ট মুহাদ্দিস কুতবে আলমের শাগিদ, উনি মরার পরে তার কবর হইতে বেহেশতের গ্রাণ বাহির হয়েছে। মাটি খাইয়া হাজারো মানুষ বেমার হইতে ভালো হয়েছেন। উনি যে সময় জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে ইলেকশন করিয়া ফেল হইলেন, গড়পুর মাদ্রাসার জলসায় বললেন, আমরা কে বলে ফেল, আমরা তো পাস। কলিমার দাওয়াত পৌঁছাইছে আমরা ঘরে ঘরে। জমিয়তের উদ্দেশ্য হইল ঘরে ঘরে কলিমার দাওয়াত পৌঁছানি। লিডার ইলিয়া টেলাটিলি ধাক্কা ধাক্কি জমিয়তের মধ্যে নাই। জমিয়তের যে লিডার হইবে উনি খাদিম হইবেন কৌমের, যেভাবে আল্লাহ রসুল ছিলেন খাদিম। ফের এই ইহুদি বেটা আল্লাহ রসুলের করে মেহমান হইছে, পায়খানা করিয়া বিছনা নষ্ট হয়েছে। এই পায়খানা 2 লাখে সাহাবিয়ে না রসুল্লাহ, আল্লাহ রসুলের নিজে পরিষ্কার করছেন। আল্লাহ রসুলের মর্যাদা বাদাদ খুদা বুজুর্গ তুহি কিসা মুখতসর। যদিও কোনো ভাই বলে মোহাম্মদ খুদা নেই লেকিন খুদা সে জুদা নেই, নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত সম্প্রদায়ের মানুষ মুশরিক, আল্লাহ নবীকে আল্লাহর সঙ্গে শরীক করতে চায়। আমরা বলি আল্লাহর পরেই মুহাম্মদের স্থান। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের চেহারায় আনওয়ার দেখিয়া কত কাফির না মুসলমান হয়েছে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা খেদমত করো। আমাদের ওলি বুজুর্গরা খেদমত করেছেন। হযরত হুসেইন আহমদ মদনী সাহেব রহমতুল্লাহর বহুত ঘটনা আছে খেদমতের। আমাদের কাতিয়ার এক বুজুর্গ ছিলেন, আপনারা চিনেন, সাহেব বলতেন খেদমতের রহমত। এর লাগি আমি জমিয়তের নেতৃবৃন্দ সবাইকে বলতেছি, আমরা তো এই দেশের মেহমান, চলে যাইব, কিন্তু আপনারা সবাই মিলিয়া খেদমতের উদ্দেশ্যে সরদারি করেন। আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের আওয়াজকে সমস্ত দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়ে দিবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা বানানির পরে বললে, আল্লাহ তাআলা বললেন যে তুমি আওয়াজ দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন কি, আয় আল্লাহ আমি কি আওয়াজ দিব, মানুষে আমার শুনবে কেমন করে। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার জন্য আওয়াজ দেওয়া আর আমার জন্য পৌঁছাইয়া দেওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ উনির আওয়াজকে আল্লাহ শুনাইয়া দিয়েছে, যতবার শুনছো ততবার হজে দিতে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া কিয়ামত পর্যন্ত মানুষ যাইতেছে ইব্রাহিমের আওয়াজ শুনিয়া। এই আওয়াজ দেনওয়ালা আমরা জমিয়তের বুজুর্গানের দিন এবং পৌঁছাইয়া দেনওয়ালা আল্লাহ। সাফলা সত্যের কথা যারা আপনারা বলতেছেন শুনতেছেন, আল্লামা আহমদ শফি মাদ্দাদিল্লাহুল আলী কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলীর সামনে বুখারী শরীফ পড়েছেন, ইজাজত পেয়েছেন। এই জমানার বিশিষ্ট ওলি, উনির সঙ্গে যদি কেউ দুশ্মনী রাখে, আদাওয়াতি রাখে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা আদাওয়াতি রাখবে, দুশ্মনী রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য যুদ্ধ ডিক্লারেশন দিই। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলি দেওবন্দের বুজুর্গানের দিনের মধ্যে কোনো সন্দেহ নেই। বর্তমান আমাদের সিলেটের, আমাদের বাংলাদেশের যে বুজুর্গানের দিনরা আছেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা আসছি আপনারা দেখার জন্য, আবার চলে যাইব। কিন্তু আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ। আপনাদের মেহনত করিয়া এই লন্ডনের মাটিতে এমন জলসাগর করতেছেন, আপনারা মেহনত করেন, ইখলাসে শহীদ করেন, ইনশাআল্লাহু তাআলা নাসরুম মিনাল্লাহি ও ফাতহুম কারীব। বেশি দিন নাই, সমস্ত দুনিয়ার মধ্যে কলিমার দাওয়াত পৌঁছে যাইবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবাইকে তৌফিক দান করুক,
দিনের নামে মেহনত করার তৌফিক দেউক। জমিয়তের নেতৃবৃন্দ, কর্মী সাহেবান সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দেউক, ইখলাসের সহিত মেহনত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।